নীলমাধব মন্দির ভারতের পূর্ব প্রান্তের উড়িষ্যা রাজ্যে অবস্থিত সত্যযুগের একটি নির্মিত মন্দির। এখানে নীলমাধব হলেন জগন্নাথ দেবের আদি রূপ। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে নীলমাধব রূপে পূজিত করা হয়। তো আজ কিন্তু আমি আপনাদেরকে এই পর্বের মধ্যে দেখাবো আপনারা হাওড়া, পুরী, ভুবনেশ্বর থেকে কিভাবে এই নীলমাধব মন্দিরে আসবেন এবং এই মন্দিরের ইতিহাস কি। তো সবকিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখন রয়েছি পুরীতে এবং এই গাড়ি করে কিন্তু যাব নীলমাধব মন্দিরে। পুরী থেকে নীলমাধব যাওয়ার জন্য কিন্তু আমরা এরকম একটি ট্রাভেল গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো চলুন গাড়ির মধ্যে উঠে পড়া যাক। তো আমরা কিন্তু মাত্র এই কজনই যাচ্ছি এই গাড়ি করে নীলমাধব মন্দিরে। আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে এই পুরী থেকে নীলমাধব যাওয়ার জন্য আমাদের গাড়ি করে কিন্তু প্রায় 112 কিলোমিটার যেতে হবে এবং সময় লাগবে কিন্তু এই 3 থেকে 3.5 ঘন্টা। তো এই 112 কিলোমিটার পথ যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি এই নীলমাধব মন্দিরে আপনারা হাওড়া, পুরী, ভুবনেশ্বর থেকে কিভাবে আসবেন। তো প্রথমে জেনে নেওয়া যাক আপনারা হাওড়া থেকে এই নীলমাধব মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে নীলমাধব মন্দিরে আসতে হলে আপনাদেরকে কিন্তু ট্রেনে করে চলে আসতে হবে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। তারপর ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে নয়াগড় টাউন রেলওয়ে স্টেশনে। ওই নয়াগড় রেলওয়ে স্টেশন থেকে কিন্তু মাত্র 32 কিলোমিটার দূরে রয়েছে নীলমাধব মন্দির। এবং আপনারা যদি চান যে ভুবনেশ্বর থেকে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনারা নীলমাধব আসবেন তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এবং আপনারা যদি ভুবনেশ্বর থেকে লোকাল বাসে আসতে চান তাহলে আপনাদেরকে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসতে হবে বারোমুন্ডা বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে বাসে করে কিন্তু আপনারা পৌঁছে যাবেন নীলমাধব মন্দিরে। এবং আমরা কিন্তু নীলমাধব মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে দেখুন দূরে অনেকগুলো কিন্তু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, যা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং যারা পুরী থেকে নীলমাধব আসবেন ভাবছেন তারা কিন্তু পুরী থেকে আপনারা বিভিন্ন ছোট গাড়ি বা প্রাইভেট কার ওখান থেকে ভাড়া করে নিতে পারেন। তারপরে কিন্তু আপনারা ওই গাড়ি করে চলে আসতে পারবেন এই নীলমাধব মন্দিরে। পুরীতে সময় কিন্তু এখন 11:20 আর পৌঁছে গেলাম কান্টিল্লোতে। আর এইটাই কিন্তু কান্টিল্লোর পার্কিং এরিয়া। এখানে কিন্তু যত প্রাইভেট গাড়ি, বাস সব কিন্তু এখানে পার্কিং করে তারপর কিন্তু আপনাদেরকে নীলমাধব মন্দিরে যেতে হবে। এবং এখানে কিন্তু পার্কিং করার জন্য এনারা কিন্তু চার্জ নিয়ে থাকেন। তো এখান থেকে কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে নীলমাধব মন্দিরে। এখান দিয়ে নীলমাধব মন্দির পায়ে হেঁটে যেতে সময় লাগে মাত্র 6 মিনিট। এবং যারা কিন্তু পায়ে হেঁটে যেতে পারবেন না তো এখানে কিন্তু এরকম টোটো থাকে, আপনারা কিন্তু এই টোটো করে পৌঁছে যেতে পারেন। তো এই কান্টিল্লো থেকে কিন্তু আমাদেরকে পায়ে হেঁটে 500 মিটার যেতে হবে, তারপর কিন্তু পড়বে নীলমাধব মন্দির। এই নীলমাধব মন্দিরটি কিন্তু পাড়ার মধ্যে রয়েছে। তো পাড়ার ভেতর দিয়ে কিন্তু আপনাদেরকে হেঁটে আসতে হবে। মাত্র 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের ঠিক সামনে। তো এখন কিন্তু পৌঁছে গেলাম নীলমাধব মন্দিরের ঠিক সামনে। নীলমাধব মন্দিরে প্রবেশ করতেই সামনে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম একটি বড় স্তম্ভ। এই স্তম্ভটার নাম হলো অরুণ স্তম্ভ। এই স্তম্ভটির পেছন দিক দিয়ে ওপরের দিকে উঠে গেছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে নীলমাধব মন্দিরে। নীলমাধব মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের সামনে কিন্তু এরকম একটি বড় সিংহদ্বার পড়বে। এই সিংহদুয়ার দিয়ে কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এবং এই দুয়ারটি ছাড়াও কিন্তু আরও এখানে 3টে দুয়ার রয়েছে, যেখান দিয়ে কিন্তু আপনারা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো পৌঁছে গেলাম নীলমাধব মন্দিরে। তো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। এই নীলমাধব মন্দিরটি পুরাকালে ব্রহ্মাদ্রি পর্বতে অবস্থিত একটি পর্বত গুহা ছিল। এই গুহার মধ্যে সবর প্রধান বিশ্ব বসু এক স্থানীয় দেবতাকে নিয়ে পূজা আরাধনা করতেন। পুরাণ মতে ওই দেবমূর্তিটি নীলকান্ত মণি রূপে পূজিত হতেন, যা পরবর্তীকালে নীলমাধব নামে পরিচিত পায়। বিশ্ব বসু প্রথম এই দেবমূর্তির পূজার প্রচলন করেন এবং তার মনে কিন্তু একটা ভয় সবসময় বিরাজ করতেন, ওনার এই মূর্তিটা যদি অন্য কেউ নিয়ে চলে যায় এবং অন্য কোনো জায়গায় যদি পূজিত হন। তাই তিনি কি করেছিলেন, এই পুরো অঞ্চলটিকে কাঁটা দিয়ে ঘিরে দিয়েছিলেন। তাই কিন্তু এই জায়গাটির আজ নাম হয়েছে কান্টিল্লো। এবং এই মন্দিরে শ্রীকৃষ্ণ কিন্তু নীলমাধব রূপে পূজিত হন। এবং এই মন্দিরটি দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানেই কিন্তু অবস্থিত এবং এর পাশ দিয়ে বয়ে গেছে মহানদী। এই নীলমাধব মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলে গেছে মহানদী। তো এই মহানদী যাওয়ার জন্য কিন্তু আপনারা এই মন্দির থেকে সিঁড়ি রয়েছে, এখান থেকে নিচে নেমে আপনারা যেতে পারেন বা মন্দিরের পাশ থেকে ঘুরেও আপনারা যেতে পারেন। তো এখন কিন্তু এখানে রামজিনা মন্দিরের পূজাটা দেওয়া হয়ে যাক, তারপর কিন্তু আপনাদেরকে মহানদী দেখাতে নিয়ে যাব। মূল মন্দিরে প্রবেশ করার পথে আপনারা কিন্তু পূজা দেওয়ার জন্য এখান থেকে বিভিন্ন ধরনের পূজার প্রসাদ পেয়ে যাবেন। এবং তার সঙ্গে কিন্তু রয়েছে প্রভু নীলমাধবের ফটো ফ্রেম। এবং আপনারা কিন্তু যারা এখানে ধূপ মোমবাতি জ্বালাতে চান তো এখানে কিন্তু জ্বালানোর এরকম জায়গা রয়েছে, আপনারা কিন্তু এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারেন। তো এবারে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করব পূজা দেওয়ার জন্য এবং আপনাদেরকে মন্দিরের ভিতরটা এবং নীলমাধবকে দর্শন করানোর চেষ্টা করব।
আমাদের পান্ডা কিন্তু এখন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের কিন্তু জানাচ্ছেন। মন্দিরের ভিতরে যেই কারুকার্যগুলো করা রয়েছে এগুলো দেখে কিন্তু আপনাদের মন প্রাণ সব ভরে যাবে। এবং এই নীলমাধব মন্দিরে নীলমাধবকে পুজো দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই একটি পান্ডাকে ধরতে হবে। পান্ডা ছাড়া কিন্তু আপনারা এখানে পুজো দিতে পারবেন না। তো এবারে চলুন নীলমাধবকে দর্শন করা যাক। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হলো নীলমাধবের বিগ্রহ। এবং এই নীলমাধব মন্দিরে কিন্তু নীলমাধব ছাড়াও আরও অনেক দেবদেবীর পূজা হয়ে থাকে এবং সেই সব দেবদেবীরও কিন্তু নির্দিষ্ট সব এক একটি মন্দির রয়েছে। তো চলুন এই মন্দিরগুলোকে দেখে নেওয়া যাক। এবং এখন কিন্তু যেখানে চলেছি এখানে কিন্তু বাজরাংবালির একটি বিগ্রহ রয়েছে। এখানে এই বাজরাংবালির বিগ্রহটি নিজে নিজেই কিন্তু আবির্ভাব হয়েছিল। এই নীলমাধব মন্দিরটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বানানো এবং দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরটির ওপেনিং টাইম কি রয়েছে এবং এখানে অন্নভোগ কখন পাওয়া যায়। এই মন্দিরটি প্রত্যেক দিন ওপেন থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর কিন্তু 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু আবার মন্দিরটি ওপেন হয় দুপুর 3টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবং যারা ভাবছেন কিন্তু এই মন্দিরের অন্নভোগ খাবেন তো প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখানে অন্নভোগ দেওয়া হয় এবং এখানে এই অন্নভোগের মূল্য থাকে 100 টাকা মাথা পিছু করে। তো চলুন এবারে কথা মতন মহানদীটাকে দেখে নেওয়া যাক। এই হলো এই দিকটা কিন্তু মন্দির এবং মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে মহানদী। এই দেখতে পাচ্ছেন সামনে। তো তখন যদি সিঁড়ি দিয়ে নামতাম তো এটা দিয়ে নামতে হতো, অনেকটাই উঁচু। যারা কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারবেন না মন্দিরের এই সাইড দিয়ে ঘুরে আপনারা কিন্তু আসতে পারেন এই রাস্তা দিয়ে। তো এখান দিয়ে আসলে কিন্তু আপনাদেরকে আর সিঁড়ি ভাঙাতে হবে না, সামনেই দেখতে পাবেন মহানদী। তো দেখছেন কতটা বড়, আর এর ঠিক পেছনে রয়েছে পাহাড়। প্রয়াগে যেমন ত্রিবেণী সঙ্গম রয়েছে এখানেও কিন্তু ত্রিবেণী সঙ্গম রয়েছে। এই মহানদীর নিকটবর্তী অন্য দুটি নদী হলো কুয়ানরিয়া ও কুসুমী নদী। এবং আপনারা যদি চান এই নদীর মধ্যে এরকমভাবে বোট চড়বেন তো আপনারা কিন্তু এখান থেকে বোটও চড়তে পারবেন। কেমন লাগলো আজকের আপনাদের এই নীলমাধবের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।